দেশের নানা প্রান্তে যখন সারের সংকটে কৃষক, তখন কৃষি উপদেষ্টার দাবি দেশে কোনো ঘাটতি নেই, এমনকি গ্যাসের দাম বৃদ্ধি হলেও সারের দাম বাড়বে না, এমন আশ্বাস তার। অন্যদিকে আলুর দাম নিয়ে নিজেও হতাশ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কৃষিপণ্য সংরক্ষণে অক্টোবরের আগেই দেশে 100 কোল্ড স্টোরেজ প্রস্তুত হবে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। জামালপুরে চলতি মৌসুমে আমন ও শীতকালীন আগাম সবজি চাষে সার কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে কৃষকের দাবি, সরকার নির্ধারিত দামের চাইতে প্রতি বস্তায় 500 থেকে 600 টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা। 4 লাখ 4 বস্তা দিচ্ছে, 1 বস্তা ইউরিয়ান বেড়েছি 1600 টাকা নিচ্ছে, নিমকুণ্ড আমরা। সারের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের ফসল ফলানো তো আমাদের ব্যাঘাত হচ্ছে। মনে করেন 1700 টাকা বস্তা ছিল টিএসপি 1750, এখন বাংলাদেশি পতেঙ্গা সেটা এখন লাগছে মনে করেন 2500 টাকা। বগুড়ার সদর, শাহজাহানপুর, গাবতলী সহ বিভিন্ন উপজেলার চিত্র একই। জেলার খুচরা সার বিক্রেতারাই বলছেন, সরকার অনুমোদিত ডিলার থেকে প্রতি বস্তায় বাড়তি দামে সার কিনতে হচ্ছে তাদের। যে দামে নিয়ে আসার কথা সেই দামের থেকে প্রতি বস্তায় 200-300 টাকা বেশি দেয়। মূল ডিলার থেকে অন্য দোকানদার পাইকারি কিনে সেখান থেকে আমাদের কেনা পড়ে। যখন লোকসানের চিন্তায় দিশেহারা প্রান্তিক কৃষক, তখন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি, দেশে সারের সংকট নেই, বাড়ানো হয়নি দামও। সারে কোনো ধরনের কোথাও দাম বাড়ানো হয় নাই। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। সার নিয়ে অব্যবস্থাপনার কথা স্বীকার করে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, শৃঙ্খলা আনতে কৃষিতে সার বীজের মতো ইস্যুতে জাতীয় কৃষি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশে থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। কৃষি মন্ত্রণালয় বলছে, উৎপাদন বেশি হওয়ায় আলুর দাম পাচ্ছেন না কৃষক। এই অবস্থায় কৃষি পণ্য সংরক্ষণের জোর দেওয়া হচ্ছে। মিনি কোল্ড স্টোর আপনাকে আমরা বলছিলাম, এই পর্যন্ত মনে হয় 24টা হয়ে গেছে। আমরা অক্টোবরের আগে আমরা মনে হয় 100 মিনি কোল্ড স্টোর হয়ে যাবে, এবং আরো আবার আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি শাকসবজি সংরক্ষণ করার জন্য। অন্তর্বর্তী সরকারের 1 বছরে কৃষি মন্ত্রণালয়ের নানা অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এবছর দেশে খাদ্যপণ্যের উৎপাদন ভালো হয়েছে। প্রায় 15 লক্ষ মেট্রিক টন ধান কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।